স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রতি বছরের মতো এবারও সিলেটের বিভিন্ন স্থানে কোরবানির পশুর মাংস বিতরণ করেছে ইউকে চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল। ঈদের দিন প্রতিবন্ধী সহ সমাজের অবহেলিত মানুষ এসব মাংস পেয়ে ইকরার প্রবাসী দাতাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। মাত্র কিছুদিন আগে বন্যার্তদের মধ্যে প্রায় 15 লাখ টাকার ত্রাণ বিতরণ করেছিল ইউকে চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল। আর এই কারণে এবার সিলেটে কিছুটা সীমিত পরিসরে কুরবানির পশুর মাংস বিতরণ করে তারা। সিলেটে এবার সব মিলিয়ে 11টি স্থানে প্রতিবন্ধী ও গরিব অবহেলিত মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়। সিলেট শহরের 5 নম্বর ওয়ার্ডে, জালালপুরে, দক্ষিণ সুরমার, সাতক এবং দুয়ারাবাজার উপজেলায় এবং হবিগঞ্জ এবং মৌলভীবাজার আরও কয়েকটি উপজেলায় দেওয়া হচ্ছে। এদিকে সিলেটের প্রতিবন্ধীরা ইকরার কল্যাণে মাংস পেয়ে প্রবাসী দাতাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন। সিলেটের জনপ্রতিনিধিরাও ইকরার উদ্যোগকে সাধুবাদ জানান। খুশি নানি আমরা তার সাহায্য করা করবে বলতে দিয়া যেন সাহায্য করা খুশি আমরা আরো তো ফের দিতা খুব খুশি হয়েছি। আমার স্বামীর লইয়া আইম, আমার অডিরে লইয়া আইম। আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, এই নগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার ওয়ার্ডের প্রায় 162 জন প্রতিবন্ধীরে গত প্রায় 10 বছর থেকে এই ইকরা ইন্টারন্যাশনাল বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। ইকরার এই কল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, এবার ইকরা ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বাংলাদেশ ছাড়াও সোমালিয়ায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বাংলাদেশ সিভিল সার্ভিস উইমেন্স নেটওয়ার্কের উদ্যোগে মৌলভীবাজারে কাউয়াদিঘি হাওরপাড়ের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সিভিল সার্ভিসে কর্মরত নারীদের উদ্যোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ফতেপুর ইউনিয়নে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার ডক্টর মুসাম্মদ নাজমান আরা খানম। জেলা প্রশাসক তোফাইল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান নকুল দাস সহ সংগঠনের সদস্যবৃন্দ। বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে 15 কেজি চাল ও শুকনো খাবার দেওয়া হয়। এ সময় সিলেট বিভাগীয় কমিশনার বলেন, সরকারের পাশাপাশি নারী কর্মকর্তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী দুর্গতদের সাহায্য করা উচিত। আর তা সম্ভব হয়েছে নারীর ক্ষমতায়নের ফলে। নারীরা এখন সব ক্ষেত্রে কাজ করছে। সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন ফ্রেন্ডস অফ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে হাসপাতালে এক আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর আমিনুর রহমান লস্কর বলেন, অনেক দিন ধরে সিলেটের মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে আসছে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, যা ইতোমধ্যে দেশ বিদেশের মানুষের কাছে প্রশংসনীয় হয়েছে। পরিদর্শন শেষে হাসপাতালে এক আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর আমিনুর রহমান লস্কর বলেন, অনেক দিন ধরে সিলেটের মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে আসছে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, যা ইতোমধ্যে দেশ বিদেশের মানুষের কাছে প্রশংসনীয় হয়েছে। আগামী 2 অক্টোবর অনুষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং FNHFS ইউকের মধ্যে যে অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানে সিলেটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পরিদর্শনকালে আর উপস্থিত ছিলেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি ডক্টর আলতাবুর রহমান, ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, ইউকে অ্যাডভাইজারি কমিটির প্রেসিডেন্ট MA আহাদ, সেক্রেটারি মিসবাহ জামাল, ইসি মেম্বার MA কাইয়ুম, শেখ ফারুক আহমদ, শেখ আব্দুল হারুন সহ আরও অনেকে। আমরা যে আগামীতে 2 অক্টোবর যে অনুষ্ঠানটা করবো, আমি এটার সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা ইউকে প্রবাসী এবং ইউরোপবাসী সকলের উদাত্ত আহ্বান জানাইলাম এই অনুষ্ঠানের সকল সার্থক করার লাগিয়া। বিশ্বনাথ ও ছাতক উপজেলা সীমান্তে অবস্থিত শাহী ঈদগাহ ময়দানটি যেন বয়সের ভারে ক্রমেই নুচো হয়ে আসছে। প্রায় 200 বছরের পুরনো এই ঈদগাহে প্রতি ঈদে নামাজ আদায় করেন এই উপজেলার 5 গ্রামের 7,000-এরও বেশি মুসল্লিরা। মুসল্লিদের মতে স্থান সংকুলান না হওয়ায় জরুরি হয়ে পড়েছে নতুন করে ঈদগাহটিকে সংস্কার করে আধুনিক রূপ দেয়া। বিস্তারিত আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়রের প্রতিবেদনে।
ঐতিহ্য আর সম্প্রীতির এক অনন্য নিদর্শন এই শাহী ঈদগাহ ময়দান। প্রাচীন এই ঈদগাহে দুই ঈদেই একসঙ্গে নামাজ আদায় করেন বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া, ছাতকের সৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর, সদরপুর, বড় পলিরগাঁও ও ছোট পলিরগাঁওয়ের 7,000-এরও বেশি মুসল্লি। দীর্ঘ সময়কাল অতিবাহিত হলেও ঈদগাহ ময়দানে হয়নি কোনো সংস্কার কাজ। 70% জায়গার ওই ঈদগাহ ময়দানের মধ্যখানে রয়েছে পুকুর, আবার অনেকাংশ পাকাই করা হয়নি। ছোটবেলা থেকে ঈদগাহ নামাজ পড়া আমাদের ঐতিহ্য রাখার জন্য আপনাদের প্রবাসী যারা আছেন সবার কাছে আমার অনুরোধ জানাইয়া আমরা ঈদগাহটা পুরাতন ঈদগাহ, প্রায় 150-200 বছর ঈদগাহ আগর, এখন আমরা নয়া সংস্কার করতে। ঈদগাহটির ব্যয়বহুল সংস্কার কাজ করতে প্রয়োজন প্রায় 2 কোটি টাকা। দুই উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের অর্থায়নে নির্মিত প্রাচীন ওই ঈদগাহটি সংস্কারে প্রবাসীদের সহযোগিতা কামনা করলেন জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি, আমার প্রবাসী ভাইয়েরা আমাদেরকে হাত বাড়ানোর জন্য যেভাবে পূর্বের নিয়ে আমাদেরকে এই ঈদগাহর ময়দানে অন্ততপক্ষে সুন্দর একটি ঈদগাহর ময়দান সৃষ্টি করার জন্য ফার্স্ট গ্রাম গঠিত এই প্রতিষ্ঠানটা উন্নয়ন এবং যুব উপযোগী করার জন্য ছাতক এবং বিশ্বনাথের বিদেশি ও প্রবাসী ভাইদের কাছে অনুরোধ। বিশ্বনাথ ও ছাতক উপজেলার মানুষের সম্প্রীতির এ বন্ধন যুগ যুগ ধরে অটুট রাখতে প্রবাসীদের সহযোগিতায় একটি আধুনিক ঈদগাহ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ঈদুল আজহার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। হবিগঞ্জের লাখাই উপজেলার বন্যার্ত গ্রামবাসীকে নগদ অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল। ওই সংগঠনের নর্থ ওয়েস্ট রিজিয়নের উদ্যোগে লাখাই উপজেলার বুল্লায় এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের হবিগঞ্জ শাখা সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার। বক্তব্য রাখেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু। উপস্থিত ছিলেন সংগঠনের হবিগঞ্জ শাখা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ। অনুষ্ঠানে বুল্লা ইউনিয়নের 100 জন বন্যার্থ গ্রামবাসীকে নগদ 1000 টাকা করে সহায়তা দেওয়া হয়। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগে প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।